আজ আমরা নিয়ে এসেছি কুল, যে আমরা শুকিয়ে রেখে দিয়েছি। দাদা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদি তুই এত সুন্দর আচার বানাস, আমার বাড়িতে কতবার কুলের আচার কিনে পাঠাই দিয়েছিস, কিন্তু বানাইবে না, খাইছি কি ভালো লাগছে। আজ আমরা বানাবো কুলের জেলি। কুলের জেলি তো কোনোদিন বানানো হয় নাই, আমি এর আগে একদিন বানিয়ে খেয়ে দেখছি, খুব সুন্দর লাগে। তাই আজকে ভাবলাম যে কুলের জেলি বানাই দেখাবো। হ্যাঁ চল জেলি বানাবি, আমি নিয়ে যাবো বাড়িতে। চল, কোনোদিন তো খাই নাই। আমার বোনও করে নিয়ে যাবে বাড়িতে। এর আগে আচার পাঠা দিছি, অনেক কয়েকবার আচার দিছি, ও খুব ভালো খায় আমার হাতের আচার। আজকে আবার জেলি নেবে। মা তো বাড়িতে নাই, আর বোনকে নিয়ে এসেছি সঙ্গে করে। ও কুল আমার সঙ্গে একটু বেছে টেছে দেবে, তারপরে বানাবো। চলেন আজকে কুলের জেলি শুরু করি। তুই বানানো শুরু করবি, আমি খাওয়া শুরু করবো। চল আজকে দেখি দুই বোনে আসছে, আর গল্প করবো, আর এই কুলের জেলি বানাবো। বাবা এত কুল, এবার একটু বাঁচতে থাক, বাঁচতে তাড়াতাড়ি বাস। একটু জল পেয়ে গেছে বলে একটু কালো কালো হয়ে গেছে, তার থেকে আমরা বেছে বেছে নেবো ভালো ভালোটা। এই যে কটা বেছে নিছি, এক গামলা হয়ে গেছে, এতেই হয়ে যাবে। মা আজকে নতুন জিনিস বানাবে, কুলের জেলি। ভাবলাম কুলের জেলিটাও বানানো হবে। আর কুলের আচারটাও আমার সব থেকে ফেভারিট, মানে যে কোনো আচারের মধ্যে আচারটা একটু বানাতেই হবে। একটু জেলি বানাও আর যা বানাও আচার বানাবা। ঠিক আছে, দুই পদেরই আমি বানাবো, জেলিও বানাবো, তোমরা আচার বানাবো। আজকে আচার জেলি না খাই না খাবো, আচার দিতে হবে। সারা বছর অপেক্ষা করে থাকি এই কুলের টাইমটার জন্য। কুলের আচার আমার খুব সব থেকে বেশি ভালো লাগে। ওই যে আমার দাদা চলে এসেছে, ওই সোনা এসেছে। তুমি কুল খাও, একটু পরিষ্কার দেখে মুছে দাও। খাও একটা কুল খাও, এর মধ্যে আছে ভালো। কাশি হচ্ছে সোনা, কাশি হচ্ছে না দাদা। উরি বাবা রে, চোখ মেরে দিল টকে। কিরিতে বসে আমি চোখ মেরে দাও আমাকে। ওই দেখ এক চোখ আমার। হাই হাই, খুব ভালো লাগে চোখ মেরে আরেকবার মারে। ওই দেখ এক চোখ মারে, দেখ ওই দেখ মারতে। ওই টকে বন্ধ হয়ে যাচ্ছে না সোনা, নাকটা মুছে দাও না। আমি কার নিয়ে চলে এসেছি, যতগুলো ওই পাশে দেবো। ওই দেখেন আমাদের দুষ্টুটা কি করছে, কি করেছে, তার জন্য প্রাইজ দেবো তো। প্রাইজ পাওয়া যাবে না? হ্যাঁ তাহলে তো আমি দেবো। এটা প্রাইজ পাবে, সামনে একটা প্রাইজ দেবে তোমাকে। আসলে ভাবছিলাম কি তুই জানিস কি প্রাইজ দেবে? ও না না, বলছি কি পেজ নেবা? পেজ কি প্রাইজ দেবে? ও আই বাবা, এসে না চপালাই আমরা চপ। কড়াই চাপাই দিচ্ছি, কিছু আমার ভাঙি শুকনো খোলায় ভেজে নেব। এই যে ভাঙছি গুঁড়াগুলো, আমি দাদারে ধরি আবার। প্রথমে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো ধনে। এটা ভাজা হতে হতেই দিয়ে দেবো জিরে। জিরে একসঙ্গে সব রকমের মশলা আমি ভেজে নেব। মৌরি, এবার জোয়ান দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু জল গরম করব। এখানে অনেকগুলো কুল আছে, এক গামলা কুল। এই কুলটা দিয়ে আমি হাফ হাফ করে দুই পদের আচার করব, একটা জেলি আর একটা টক ঝাল মিষ্টি আচার। এই যে গরম চাপাইছি যে জলটা, সেই জলের মধ্যে আমি কিছু ফুল দিয়ে দেবো, দিয়ে দিয়ে এখন বাট
আমার মশলাটা বেটে দেয়, আমি এদিকে বানাতে থাকি। এই কুলটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিলাম, এবার নামিয়ে রেখে দেবো। প্রথমে আচার করব, গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে একটু জল দিয়ে দেবো। আচার করতে করতে সন্ধ্যা লেগে গেল, আইছি তো অনেক বেলায়, তা নাতিটা আসে উলট পালট করে দিল সব। গুড়টা ভালো করে গলে নিই। গুড়ের মধ্যে এবার ফুলগুলো দিয়ে দেবো, দিয়ে রাখছি, জল আছে উপরে দেবো। ফুল পেঁড়ে সেদ্ধ হয়ে গেছে, দেখুন নরম নরম হয়ে গেছে। এইবার লবণ দিয়ে দেবো, খুব একটা বেশি লবণ দেবো না, তাহলে মিষ্টিটা আবার মনে করা হয়ে যাবে। যে গুঁড়ো মশলা, এই মশলা সব রকমের মশলা আছে এর মধ্যে, দেখলেন তো আপনারা যে ভেজে দিছি সব মশলা, মশলাটা দিয়ে দেবো। নামাই নেবো, এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার হয়ে গেছে। যে কুলটা আমি গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই কুলটা আমি এবারে চটকিয়ে জলটা বার করব। নরম হয়ে গেছে, কি সুন্দর, খুব নরম হয়ে গেছে, গরম খুব, গরম গরমই চটকাবো। ফুলটা সুন্দর করে চটকে নেব, চটকিয়ে আমি এই চালনের উপরে ছেড়ে নেব। এবার আমি এই চালনটার উপরে ঢালবো, তারপরে ছেঁকে নেব। যেটা আমার প্রিয় আচার আমরা এখানে জানি। এই যে কুলের মাড়িটা বের করে নিয়েছে, এইটা এবার জাল দেবো। এবার এটা দিয়ে দেবো কড়াইতে। নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে, এই জন্য শুধু ঘন ঘন নাড়া দিতে হবে। ফুটে গেলে চিনি গুড় দুটোই দেবো। এবার চিনি ভালো সামান্য একটু গুড় দিচ্ছি, গুড়ের টেস্টটা খুব সুন্দর লাগবে সঙ্গে, তার জন্য। গুড় দিয়ে এই ফুলটা এইভাবে জাল দিচ্ছি, হাতে চটকে নিয়েছি। আমার ঠাকুমা কি করতো, আমার ঠাকুমা করতো ঢিকিতে এটা রোদে দিত ভালো করে, ফুলটা শুকিয়ে ঢিকিতে কুটতো, কুটে সেই ওইটা আমাকে জেলে নিত, জেলে পাউডারটা হতো, সেই পাউডারটা ওই রকম জাল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে ঢিলে ভরে রেখে দিত, সারা বছর বসে বসে খেত। কি দিয়ে খেত? দুধ দিয়ে ভাত মাখাতো, আর দুধের মধ্যে একটু একটু করে নিয়ে খেত, দারুণ সুন্দর লাগে খেতে। আমার ঠাকুমার কাছে শেখা আমার এটা। আমি কি করলাম, আমি ওইটাকে, আমাদের তো এখন ঢিকি নাই, ঢিকি আমি একদিন করব দেখাবো, কিন্তু ঢিকি নাই বলে আমি এটাকে জল দিয়ে
সিদ্ধ করে চটকিয়ে বের করে নিলাম। এটা এবার জাল দিয়ে ঠাকুমা যেরকম করেছে ঠিক তেমনই আমি আনবো। এটা জাল দিতে 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 গাঢ় হয়ে যাবে, তারপরে নামাবো। এখনো কিছুই হয় নাই, জাল দিতে হবে অনেক। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা অন্যরকম হয়ে গেছে, লাল পড়া একদম লাল হয়ে গেছে। এই তো গাঢ় হয়ে আসছে, আর একটু জাল দিলেই হয়ে যাবে। প্রায় হয়ে গেছে, এই দেখুন গাঢ় হয়ে গেছে। এবার সামান্য একটু লবণ দেবে। এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, আর সামান্য একটু লবণ দিতে। ট্রেন গাড়ির মতন আওয়াজ হচ্ছে। সামান্য একটু মৌরি দেবো, কাঁচা মৌরি। এটা দাঁতে করলে বেশ খেতে দারুণ লাগবে। আমি একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর এর সেন্টটাও দারুণ লাগবে। এই দেখুন কত সুন্দর কালার, আর কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। এটা দুধ দিয়ে ভাত মাখালে খেতে যা সুন্দর লাগবে। কালকে রাত্রে যে আচার বানানো হয়েছে সেই আচারটা আমি এখন বয়ামে ভরবো, আর মাঝে মাঝে রোদে দেবে বয়াম সমেত। আর এখন খেয়ে দেখবে ওরা কীরকম হয়েছে। সবাই এসছে খাওয়ার জন্য, সবাই খাবে। আর দেখুন আগে আচারটা আমরা ভরি, জেলিটা কেমন হয়েছে একবার দেখুন। একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখুন কুলের জেলিটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খাওয়া যাবে, খেতে ভালো লাগবে। দেখো একটু খেয়ে হাতে এটা এসে না, অত পাতাই না। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে না? কুলের আচার তো কোনো কথা হবে না, পুরি বয়েমে ভরে রাখি। ও মা দেখো এই বছর কিন্তু অল্প আচার দেবা না কিন্তু কাউকে, আমি বলে দিলাম। আমি একমাত্র কুলের আচারটাই খাই। হ্যাঁ জিজ্ঞেস করো, ওই জন্য বলে আর বানাই ধুলো ওঠে না পিছনে মাটি খাটি। ফুলের আচার ধরবে বৌদি, যতটা ধরবে ততটা ঠেসে ঠেসে ভরবো, তারপরে যেটুকুনি থাকবে সেইটুকুনি তোমাদের ভাগ করে দেবো। কিন্তু দুটোই মাঝে মাঝে দিয়ে দেবো, সাজাই দেবো। আগে জেলিটা দিই, জেলিটা পরে দেবে, আগে এটা উঠাও, নাহলে ওটা জেলিটা ল্যাপটা হয়ে যায়। একসাথে দিয়ে দিই, থাকে নাকি তাই। এই যে এই বছর হয়েছে, আর বানায় রেখে দিই। সেই পাতায় পাতায় দুই ভাগে দিয়ে দিচ্ছি। ওরা খেয়ে বলুক কিরকম হয়েছে। এই নাও তোমার বড় পাতা, তুমি নাও। দাও বেশি নাও, দারুণ হয়েছে। দেখ দেখ, আমার তো সবুরই সচ্ছে না, কখন যে আমার পাতাটা লাইনে আসবে। কালকে থেকে চরম। কেমন হয়েছে বল? দিদি করে না, আমি করছি। ভালো হয়েছে। আচারের তো কোনো কথা হবে না, দারুণ। ফুলের আচার এমনিতেই ফেভারিট আমার, আর মা তো ভালো আচার বানাই, যা প্রত্যেক বছর আপনারা দেখতে পান ভিডিওতে। আর অনেকে খেয়েও গেছেন, নিয়েও গেছেন, তারাও জানেন মা কতটা ভালো আচার বানায়। দারুণ কথা হবে না। আর এই জেলিটা, ফুলের জেলিটা আমি এবছর প্রথম খেলাম, এর আগে বানাইনি কোনোদিন, আর কোথাও খাইও নি। এটাও ভালো লাগছে বেশ। এই পিসিমণি, ওরা ভালো ঠেলা আঙুলটা কামড়া খাই ফেলাস না যেন। আমি একটু খেয়ে দেখি, ওরা বললো না। আমার ঠাকুমা যেরকম বানাতো আমিও সেরকম বানিয়েছি। স্বাদ হয়েছে। আমিও সেরকম বানিয়েছি, আমার ঠাকুমা যেরকম বানাতো আমিও সেরকম বানিয়েছি। মিথ্যা কথা, আচারগুলো বানালাম আমি, আর দাম করলি তুই। আমি কি বলবো, ওরাই বললো যেই বানাক ভালো করে। হ্যাঁ আমাদের তবে এবছর বেশি আচার হয়নি, এইটুকুনি আচার হলো আমাদের। এইটাকে আমাদের এখন সারা বছর চালাতে হবে। এইটা আমি একমাত্র খাবো, আর সবাইকে অল্প অল্প দেবো। ফুলের আচারের ভাগ হবে না। ফুলের আচার অবশ্য বেশি কেউ খায়ও না, বলো মা? আমি খাই বেশি।
কিন্তু জেলিটা সবাই খাবে এবার। জেলিটা এবার এটা নতুন বানাইছি হ্যাঁ। এটা ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা কিছু ছোট আচার দেয় নাই? একবার টাটা করে দাও তো তুমি। ও দা